বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ও উস্কানিমূলক পোস্ট দ্রুত উত্তেজনা ছড়ায়। তাই ডিজিটাল সাক্ষরতা ও দায়িত্বশীল আচরণ আজ সময়ের দাবি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে কোরআনের নির্দেশনা ধর্মীয় শিক্ষা সম্প্রীতির ভিত্তিকে সুদৃঢ় করে। ইসলাম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্ট সব ধর্মই শান্তি ও মানবতার শিক্ষা দেয়। ধর্মের অপব্যবহার ও স্বার্থান্বেষী গোষ্ঠীর অপপ্রচারের ফলেই হানাহানি সৃষ্টি হয়, যা প্রকৃত ধর্মীয় চেতনার পরিপন্থী। আল কোরআন এই বিষয়ে অত্যন্ত ন্যায়সঙ্গত ও বাস্তবসম্মত নির্দেশনার প্রদান করে। যেমন সূরা ৪৯, সূরা আল হুজুরাত আয়াত ১৩, হে মানুষ, নিশ্চয় আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একটি পুরুষ ও নারী থেকে, এবং আমরা তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন সম্প্রদায় ও গোত্রে, যেন তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে বেশি মর্যাদাবান যে স্রষ্টা সচেতন। এ আয়াতে গোটা মানব জাতিকে একই পরিবারের সম্প্রসারণ, একটিমাত্র পরিবারের সম্প্রসারণ হিসেবে দেখানো হয়েছে। সুতরাং বিভিন্ন গোত্র সম্প্রদায় এই বিভক্তি পরস্পরকে ভালোমতো জানা চেনা এবং সহযোগিতার জন্য, বিদ্বেষের জন্য নয়। এরপর সূরা ২, সূরা বাকারা আয়াত ১৪৮ বলা হয়েছে, আর প্রত্যেকের একটি অভিমুখ বা অভিলক্ষ্য রয়েছে যেদিকে সে মুখ ফিরায়। সুতরাং তোমরা কল্যাণ কর্মে প্রতিযোগিতা করো, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সকলকে একত্র করবেন। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আমরা দেখছি আয়াতটিতে মানুষের বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, সম্প্রদায়, দল মতের ভিত্তিতে যে ভিন্ন ভিন্ন লক্ষ্য উদ্দেশ্য থেকে থাকে তা স্বীকৃতি দিয়ে বলা হয়েছে সবারকে সমানভাবে যে কাজটা করতে হবে তা হচ্ছে কল্যাণ কর্মে প্রতিযোগিতা। যে কোন সম্প্রদায়ের চেয়ে কোন সম্প্রদায় বা কোন দলের চেয়ে কোন দল কত বেশি কল্যাণ কর্ম করতে পারে, এভাবে সবার সহাবস্থান এবং সবাইকে শান্তিপূর্ণভাবে ভালো কাজে প্রতিযোগিতার একটা নির্দেশনা ও অনুপ্রেরণা এই আয়াতটি দান করে। এরপর সূরা ২, সূরা বাকারা আয়াত ২৫৬, ধর্ম বা বিশ্বাস গ্রহণে কোনো জবরদস্তি নেই, নিশ্চয় সত্যপথ ভ্রান্ত পথ থেকে স্পষ্ট হয়েছে। সুতরাং যে সত্য অস্বীকার করে এবং তাগুতকে মানে খোদাদ্রোহী শক্তিকে প্রত্যাখ্যান করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, সে ধারণ করে এমন এক হাতল যা কখনো ভেঙে যাবে না। আল্লাহ আরবি শব্দ, আর এটি বিভিন্ন ভাষায় বিভিন্ন শব্দে বলা হয়, মূলত একই স্রষ্টাকে নির্দেশ করে। সুতরাং যিনি সর্বশক্তিমান স্রষ্টা তার প্রতি বিশ্বাসের কথা বলা হয়েছে। আর যারা বিশ্বাস করবে না কিংবা ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাস করবে, কেউ কারো উপরে জোর করে এক ধর্ম থেকে আরেক ধর্মে ধর্মান্তরিত করতে পারবে না, কিংবা কেউ যদি মোটের উপরেই বিশ্বাস না করে নাস্তিক হয়, তাকেও জোর করে ধর্মে বিশ্বাসী বানানোর জন্য নিষেধাজ্ঞা এই আয়াতে রয়েছে। সূরা ৫ আয়াত ৮, সূরা মায়েদা, হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষ্য দানকারী হিসেবে দণ্ডায়মান হও। আর কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায্যতা লঙ্ঘনে প্ররোচিত না করে। তোমরা সুবিচার করো, তার স্রষ্টা সচেতনতার নিকটতর। আর তোমরা আল্লাহর প্রতি সচেতন হও, নিশ্চয় আল্লাহ তোমাদের কর্মকাণ্ডের খবর রাখেন। আয়াতটি একটি সম্প্রদায়ের সাথে আরেকটি সম্প্রদায়ের যদি কোনো কারণে বিদ্বেষভাব তৈরি হয়, সেই বিদ্বেষভাব দ্বারা যেন তার প্রতি সুবিচার লঙ্ঘন করে অবিচার করা না হয়, সে নির্দেশনা দান করে। অর্থাৎ সুবিচারের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। কোনো সম্প্রদায়ের সাথে কোনো ধরনের তিক্ততার কারণে তার প্রতি কোনোরূপ অবিচার করা যাবে না। সূরা ৬, সূরা আনাম আয়াত ১০৮, তোমরা তাদেরকে গালি দিও না, তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে, তাহলে তারা সীমালঙ্ঘন করে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিবে। কোরআন, যারা কোরআনে বিশ্বাসী তাদেরকে বলে যে তোমরা অলৌকিকভাবে সাহায্য প্রার্থনার জন্য শুধুমাত্র আল্লাহকে ডাকবে, অন্য কাউকে ডাকবে না। কিন্তু যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে তারা যাদেরকে ডাকে তাদের সেই পূজনীয় সত্তাদেরকে তোমরা গালি দিবে না, এই নিষেধ করা হচ্ছে এই আয়াতে। তারপর সূরা ৬০, সূরা ৬০ এর ৮ আয়াত, যেখানে বলা হয়েছে আল্লাহ তোমাদেরকে তাদের থেকে নিষেধ করেন না যারা ধর্মীয় ভিন্নতার কারণে তোমাদের সাথে যুদ্ধ করেনি, মানে তোমাদের ধর্মীয় স্বাধীনতা হরণের জন্য তোমাদেরকে আক্রমণ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়নি। এ মর্মে নিষেধ করেন না যে তোমরা তাদের সাথে সদাচার করবে এবং তোমরা তাদের প্রতি ন্যায় বিচার করবে। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন।
সুতরাং এখানে সবার সাথে সদ্ভাব বজায় রাখা, ন্যায় বিচার করা, এটার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সূরা 29 যা হচ্ছে সূরা আনকাবুত এর 46 নম্বর আয়াত, তোমরা আহলে কিতাবের সাথে উত্তম পদ্ধতি ছাড়া বিতর্ক করো না, কিন্তু যারা জালেম তাদের কথা ভিন্ন। অর্থাৎ কোরআন ছাড়াও যারা অন্যান্য কিতাবের অনুসরণ করে তাদেরকে বলা হয় আহলে কিতাব। তো যারা কোরআনের অনুসরণ করে তারা যেন আহলে কিতাব, অন্য কিতাবের অনুসারী কারোর সাথে যদি কোনো বিষয়ে বিতর্ক হয় সেটা যেন উত্তম বিতর্ক ছাড়া না হয়, সেজন্য এখানে নির্দেশনা দেওয়া হয়েছে। তারপর আয়াতটিতে বলা হয়েছে, আর তোমরা বলো আমরা ওই বিষয়ে ঈমান এনেছি যা আমাদের প্রতি নাজিল করা হয়েছে এবং যা নাজিল করা হয়েছিল তোমাদের প্রতি। সুতরাং কোরআনে আল্লাহর নাজিল করা একমাত্র কিতাব নয়, এর আগেও আল্লাহ বিভিন্ন কিতাব নাজিল করেছেন। সকল কিতাবে একই সত্য বিবৃত, যে কারণে বলা হয়েছে যে আমরা সকল কিতাবে বর্ণিত সত্য বিশ্বাস করি, এই নির্দেশ দেওয়া হয়েছে। তারপর বলা হয়েছে, আর আমাদের উপাস্য এবং তোমাদের উপাস্য একজনই, আর আমরা তার প্রতি আত্মসমর্পণকারী। সুতরাং এই আয়াতে স্বীকৃতি দেওয়া হচ্ছে যে যে ধর্মেই থাকুক না কেন সবার উপাস্য একজনই। এই হচ্ছে বিষয়। নাম হয়তো এক এক ধর্মে এক এক ভাষায় এক একভাবে বলা হতে পারে, কিন্তু উপাস্য একজনই। এই সত্যের উপরে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আয়াতটিতে। এরপর সূরা 17, সূরা বনী ইসরাঈলের আয়াত 70, আর আমরা আদম সন্তানকে মানে মানুষকে মর্যাদা দিয়েছি এবং আমরা তাদেরকে জল স্থলে বাহনের ব্যবস্থা করে দিয়েছি এবং আমরা তাদেরকে পবিত্র জিনিসসমূহ থেকে জীবিকা দিয়েছি এবং আমরা তাদেরকে আমাদের অনেক সৃষ্টির উপর বিশেষ মর্যাদা দিয়েছি। উপরোল্লেখিত আয়াতে ধর্ম, বর্ণ, বংশ, ভাষা নির্বিশেষে সকল আদম সন্তান তথা মানুষকে বিশেষ মানবিক মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে। সূরা 22, সূরা হজ এর আয়াত 40, যাদেরকে অসঙ্গতভাবে তাদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এছাড়া অন্য কারণে নয় যে তারা বলেছিল আমাদের প্রভু আল্লাহ। যদি আল্লাহ মানুষদের এক দলের দ্বারা অন্য দলকে প্রতিহত না করতেন তাহলে বিধ্বস্ত হতো আশ্রম, গির্জা, উপাসনালয় এবং মসজিদ, যেগুলোতে আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করা হয়। আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে আল্লাহকে সাহায্য করে, নিশ্চয় আল্লাহ শক্তিমান পরাক্রমশালী। উপরোল্লেখিত আয়াতে মানব জাতির মধ্যে এক দলকে দ্বারা অন্য দলের দমনের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে বিভিন্ন ধর্মগোষ্ঠীর উপাসনালয়সমূহকে সংরক্ষণ করা। সেটা গির্জা হোক, মসজিদ হোক, মন্দির হোক, যাই হোক, সেটাও সংরক্ষণ করতে হবে। সুতরাং কোনো সম্প্রদায় কর্তৃক অন্য সম্প্রদায়ের উপাসনালয়কে ধ্বংস করা একটি মারাত্মক অপরাধ। যারা ধর্মবিরোধী তারা নিজেরা অথবা তাদের ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উগ্র গোষ্ঠী তৈরি করে তাদের দ্বারা ধর্মীয় প্রতিষ্ঠানাদি ধ্বংস করার অপতৎপরতা চালাতে পারে। অর্থাৎ যারা ষড়যন্ত্রকারী তারা এই অপতৎপরতা চালাতে পারে, হয় নিজেরা, না হয় বিভিন্ন ধর্মগোষ্ঠীর মধ্যে উগ্র কিছু লোক তৈরি করে তাদের মাধ্যমে। কখনো তারা ধর্মের মুখোশে এই ধর্মবিরুদ্ধ আচরণ করতে পারে। এ বিষয়ে প্রকৃত ধার্মিকদেরকে সচেতন থাকতে হবে এবং ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিকে তুলে ধরতে হবে। যদি উগ্রবাদীদেরকে প্রতিহত করার সুযোগ থাকে তাহলে তাদেরকে প্রতিহত করতে হবে, কারণ বিভিন্ন ধর্মের ধর্মীয় স্বাধীনতার সংরক্ষণ অন্যতম মানবাধিকার। এই মানবাধিকার সংরক্ষণে প্রকৃত ধার্মিকরা দায়বদ্ধ। সূরা 16 আয়াত 125, সূরা নাহল, বলা হয়েছে, তুমি তোমার প্রভুর পথে আহ্বান করো প্রজ্ঞা, সদুপদেশ ও উত্তম বিতর্কের মাধ্যমে। নিশ্চয় তোমার প্রভু জানেন কে তার পথ থেকে পথভ্রষ্ট হয়েছে এবং তিনি সুপথ প্রাপ্তদেরকেও ভালোভাবে জানেন। এ আয়াতে ধর্মীয় প্রচারে কোনোরূপ বাড়াবাড়ি থেকে বিরত থেকে প্রজ্ঞা, সদুপদেশ ও উত্তম বিতর্ক অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু কেউ বলপূর্বকভাবে ধর্মান্তরের অধিকার রাখে না, বরং কে সঠিক পথে আছে সে বিষয়ে প্রত্যেক পক্ষ স্বীয় বিশ্বাস বজায় রাখতে পারবে এবং প্রকৃতপক্ষে আল্লাহ জানেন কারা সঠিক পথপ্রাপ্ত এবং কারা ভ্রান্ত পথে আছে। এক্ষেত্রে বিশ্বাসগত ভিন্নতা ছাড়া কোনোরূপ বাড়াবাড়ির বৈধতা নেই। সবাই মনে করতে পারবে যে আমি যে বিশ্বাস করি তার পুরোটাই ঠিক, আর অন্যের যতটুকু আমার সাথে মিলে ততটুকু ঠিক, আর না হলে ভুল। এটা বিশ্বাস করার তার একটা অধিকার আছে, বাট এটা আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার অধিকার নেই। 8:61 অর্থাৎ সূরা আনফাল, আর যদি তারা শান্তিপূর্ণ সহাবস্থানের সন্ধির দিকে ঝুঁকে তবে তুমিও সেদিকে ঝুঁকো এবং আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। এখানে শান্তিপূর্ণ সহাবস্থানের সন্ধির ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। সূরা 9, সূরা তাওবা আয়াত 4, আর মুশরিকদের মধ্যে যাদের সাথে তোমরা চুক্তি করেছো এবং তারপর তারা তাতে বিন্দুমাত্র লঙ্ঘন করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তোমরা তাদের সাথে পূর্ণমেয়াদ চুক্তিপূর্ণ করো, নিশ্চয় আল্লাহ স্রষ্টা সচেতনদেরকে ভালোবাসেন। এখানে
এখানে চুক্তি করার পর, অর্থাৎ মুসলিমদের সাথে মুশরিক যারা মুসলিম না, অমুসলিম চুক্তি করার পর ওই শান্তিপূর্ণ সহাবস্থানে চুক্তি করে ওই চুক্তির পূর্ণ মেয়াদ পূর্ণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এরপর সূরা 2 বাকারা এর 190 আয়াত, আর তোমরা আল্লাহর প্রতি যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের সাথে যুদ্ধ করে, অর্থাৎ আক্রমণকারীদেরকে প্রতিহত করো। যখন কেউ তোমাদের উপর আক্রমণ করে যুদ্ধ শুরু করে তোমরা আত্মরক্ষাতে যুদ্ধ করো, কিন্তু তোমরা সীমালঙ্ঘন করো না, নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। তাহলে যারা যুদ্ধে জড়িত নয় তাদের উপর আঘাত করা যাবে না এবং আরও বিভিন্ন ধরনের সীমালঙ্ঘন করা যাবে না। উপরোল্লিখিত আয়াতসমূহে শান্তিপূর্ণ সহাবস্থানের সন্ধির প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। বস্তুত এটাই প্রত্যেক ধর্মের ধর্মীয় স্বাধীনতা সহ মানব জীবনের শান্তি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য শর্ত। কোরআন অনুযায়ী সাম্প্রদায়িক সহাবস্থানের মূলনীতি 1, প্রত্যেকে নিজের বিশ্বাসে অটল থাকার অধিকার রাখবে। যদি সে বিশ্বাস পরিবর্তন করে স্বেচ্ছায় বুঝে শুনে এক বিশ্বাস থেকে আরেক বিশ্বাসে যাওয়ারও অধিকার রাখবে, কিন্তু কেউ জোর করে তার বিশ্বাস থেকে তাকে সরাতে পারবে না। 2, কাউকে জোর করে নিজের বিশ্বাস গ্রহণে বাধ্য করা যাবে না। 3, অন্যের ধর্মমতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা যাবে না। 4, ন্যায় ও সৌজন্যের সাথে সহাবস্থান করতে হবে। যে মূলনীতিগুলো আমরা এতক্ষণ যে আয়াতগুলো পড়েছি সেখান থেকে আমরা পাই। এখন আমাদের এই আলোচ্য বিষয়ের একটা বিশেষ অংশ হচ্ছে বাংলাদেশ ভারত প্রেক্ষাপট। এই বিষয়ে আমরা পড়ছি। বাংলাদেশ একটি বহুধর্মী ও বহুসাংস্কৃতিক দেশ, যার ইতিহাসে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সব সংগ্রামে সকল সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। তবে কখনো কখনো স্বার্থান্বেষী মহলের কারণে বিচ্ছিন্নভাবে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে এবং উগ্রপন্থীদের উস্কানিতে পরিস্থিতি নাজুক হয়। যদিও সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের ইতিবাচক ভূমিকায় তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। অন্যদিকে ভারতে বর্তমান শাসক গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের উপর নিপীড়ন ভয়াবহ রূপ নিয়েছে। যদিও ভারতে বহু সম্প্রদায়ের সহাবস্থান দীর্ঘদিনের ঐতিহ্য এবং অনেক মানবতাবাদী হিন্দু এই নির্যাতনের প্রতিবাদ করছেন, তবুও সাম্প্রতিক ঘটনাবলী চরম উদ্বেগজনক। 1, উগ্র হিন্দুত্ববাদীরা মুসলিমদেরকে আল্লাহর নাম নিয়ে তাকে গালি দিতে এবং জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। 2, হিন্দু ধর্মগুরুর নেতৃত্বে মসজিদের প্রাঙ্গণে হিন্দু ধর্মীয় আচার পালন করা হচ্ছে। 3, মুসলিম বিদ্বেষী সহিংসতা ও হেট স্পিচ, বাসে ট্রেনে দাড়ি টুপি দেখে হেনস্থা ও নারীর বোরকা টেনে খোলার মতো ঘটনা ঘটছে। 4, বুলডোজার দিয়ে নির্বিচারে মসজিদ মাদ্রাসা ও বাড়িঘর ধ্বংস করা হচ্ছে। 5, নামাজের সময় ডোল বাদ্য বাজিয়ে তাণ্ডব করা হচ্ছে। 6, গরুর মাংসের অজুহাতে পিটিয়ে হত্যা করা হচ্ছে। 7, খ্রিস্টান ও মুসলিমদের জোর করে গোবর খেতে বাধ্য করা হচ্ছে। 8, প্রকাশ্যে মুসলিম নিধনের ঘোষণা দিয়ে তরবারি বিতরণ করা হচ্ছে। 9, শহরগুলোর মুসলিম নাম পরিবর্তন করা হচ্ছে। 10, মুসলিমদের দোকানের নাম পরিবর্তন নিয়ে জবরদস্তি চলছে। 11, মুসলিমদের থেকে কেনাকাটা না করার আহ্বান জানানো হচ্ছে। 12, মুসলিম পরিচয় জানার পর আত্ম ব্যক্তিকে সাহায্য থেকে বঞ্চিত করা হচ্ছে। 13, রাস্তায় জুমা নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে। 14, বাংলাদেশি হিন্দুদের উপর নির্যাতনের মিথ্যা ও কাল্পনিক বয়ান প্রচার করা হচ্ছে। 15, বাংলাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশি অজুহাতে নির্যাতন করা হচ্ছে। 16, গির্জায় ঢুকে ফাদারদের হেনস্থা ও যীশুখ্রিস্টের মাতাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। 17, 2025 জুলাইয়ে আসামে 3400 মুসলিম পরিবারের ঘর ধ্বংস করা হয়েছে। 18, তীব্র শীতের মধ্যে আসামে 1500 পরিবারের ঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 19, IPL ক্রিকেটে মুস্তাফিজুর রহমানকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। এভাবে অসংখ্য নিষ্ঠুরতার মাধ্যমে একটি সম্প্রদায়কে নির্মূল করার চক্রান্ত চলছে। অবশ্য উল্লেখ করা যেতে পারে যে 2008 সালের 26 নভেম্বর পাকিস্তানের লস্করি তৈয়বা জঙ্গি গোষ্ঠীর 10 জন সদস্য মুম্বাইয়ের তাজমহলে প্যালেস হোটেল, ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল CSMT রেল স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ হামলায় 166 জন নিহত এবং 300 জনের বেশি আহত হন। প্রায় 60 ঘন্টা ধরে চলা এই সন্ত্রাসী হামলায় তাজ হোটেলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। ভারতের সাধারণ জনগণের উপর এই জাতীয় সন্ত্রাসী হামলা, যা সম্পূর্ণ কোরআন বিরুদ্ধ, ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা সেখানকার মুসলিম নির্যাতন নিগ্রহ বৃদ্ধির ক্ষেত্রে প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রেখেছে বলে আমরা মনে করি। বাংলাদেশের হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের করণীয়। ভারতে চলমান এই সাম্প্রদায়িক নিপীড়নের বিরুদ্ধে আমাদের সজাগ হতে হবে, কারণ এই চক্রান্তের অভিঘাত বাংলাদেশেও পড়তে পারে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের করণীয় হলো: 1, মানবিক অবস্থান, ধর্ম নির্বিশেষে মানবাধিকারের পক্ষে সোচ্চার হওয়া এবং ভারতে সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। 2, পারস্পরিক সংহতি, স্থানীয় সম্প্রীতি রক্ষা করা, আন্তর্জাতিক ঘটনার প্রভাবে দেশীয় সম্পর্ক নষ্ট করা হবে আত্মঘাতী। 3, নাগরিক উদ্যোগ, যৌথ শান্তি সমাবেশ ও আন্তধর্মীয় সংলাপের আয়োজন করা।
4. রাষ্ট্রীয় কাঠামোর প্রতি আস্থা, আইনসম্মত পথে উদ্বেগ জানানো এবং প্রতিশোধমূলক মনোভাব পরিহার করা। প্রতিক্রিয়াশীল সহিংসতা শেষ পর্যন্ত সংখ্যালঘুদেরই বেশি ক্ষতিগ্রস্ত করে। বিদ্যমান বিরূপ বাস্তবতায় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের করণীয়। মুসলিম সম্প্রদায়কে বুঝতে হবে যে অন্য কোথাও নিপীড়নের জবাবে এখানে কোনো নিরপরাধের উপর প্রতিশোধ গ্রহণ করা ইসলাম সম্মত নয়। কাউকে জোর করে কালেমা বলতে বাধ্য করা বা অন্য ধর্মের পূজনীয় সত্তাদের গালি দেওয়া যাবে না। মুসলিমদের দায়িত্ব হলো সমাজে ফিতনা বা দাঙ্গা রোধ করা। কোরআন মন্দের জবাব ভালো দিয়ে দিতে বলা হয়েছে এবং অন্যায় হত্যাকে সমগ্র মানবজাতির হত্যার সমতুল্য বলে ঘোষণা করা হয়েছে। সূরা 23, সূরা মুমিনুন আয়াত 96, মন্দকে ভালো দিয়ে মিটিয়ে দাও, আমরা খুব জানি যা তারা বর্ণনা করে। সূরা 41 হামিমা সাজদা এর আয়াত 34, সমান নয় ভালো মন্দ, মন্দকে ভালো দিয়ে মিটিয়ে দাও, ফলে তখন তোমার ও যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন হয়ে যায় অন্তরঙ্গ বন্ধু। সূরা 7 আরাফ এর 56 আয়াত, পৃথিবীতে সংশোধনের পর তাতে ফাসাদ বিপর্যয় সৃষ্টি করো না, আর তোমরা তাকে মানে স্রষ্টাকে ডাকো ভয় ও আশা সহকারে। সূরা 2 বাকারা আয়াত 217, আর ফিতনা মানে ধর্মীয় বা সম্প্রদায়গত কারণে নিপীড়ন কাউকে হত্যার চেয়ে বড় পাপ। সূরা 5 মায়েদা আয়াত 32, যে কেউ কোনো ব্যক্তিকে সে অন্য ব্যক্তিকে হত্যার বিনিময়ে ছাড়া বা পৃথিবীতে মৃত্যুদণ্ডযোগ্য ফাসাদ বিপর্যয় সৃষ্টি করা ছাড়া হত্যা করে সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করলো, আর যে ব্যক্তি তাকে বাঁচালো সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো। উপসংহার: সংখ্যালঘু জনগোষ্ঠী সাধারণত রাজনৈতিক সংঘাতের বলি হয়, তাই আমাদের ভূমিকা হওয়া উচিত ন্যায়, সংযম ও শান্তির পক্ষে থাকা। আমরা যদি প্রতিক্রিয়াশীল উত্তেজনায় পা না দিয়ে মানবিক অবস্থানে অটল থাকি, তবেই একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ।